সৌদি সফরে গিয়ে ক্রাউন প্রিন্স সালমানের সঙ্গে বৈঠকে বসেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গাজা ইস্যুতে বিস্তর আলোচনা করেন তারা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে অবদান রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতে সম্মত হয়েছেন তারা। এ সময় কোনো বিলম্ব না করেই যুদ্ধবিরতির ডাক দিয়েছেন ম্যাক্রো ও সালমান। এছাড়া হামাসের হাতে সব বন্দীকে মুক্ত করার বিষয়ে হয় আলোচনা। গুরুত্ব দেওয়া হয় ফিলিস্তিনিদের মানবিক সহায়তা প্রদানের ইস্যুতেও। এরই মধ্যে হামাসকে কড়া বার্তা দিলেন ট্রাম্প। জিম্মিদের মুক্তি না দিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে শুধু কথা কাজ নেই উল্লেখ করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনকে কটাক্ষ করেন তিনি। এদিকে আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, এ বিষয়ে কথা বলতে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে কথা বলেছেন ব্লিংকেন, যেখানে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি করা দরকার। তিনি আরো বলেন, জিম্মিদের মুক্তি দেওয়া অগ্রাধিকার, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নয়, এই অঞ্চলের অন্যান্য দেশের জন্য এবং ইসরায়েলের জন্য। অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলের বেশিরভাগ জায়গাতেই বিশুদ্ধ পানি ও খাবার অবশিষ্ট নেই বলে জানায় জাতিসংঘ। এই পরিস্থিতিতে দুর্ভিক্ষ আসন্ন হওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে। এর মধ্যে গাজা ভয়াবহ মানবিক পরিস্থিতির মধ্যে রয়েছে বলে সতর্ক করেন জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত থমাস গ্রিনফিল্ড। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। আশা করছি আমরা একটি সমাধান করতে পারব। মানবিক পরিস্থিতির উপর এবং পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তা নিয়ে আমরা প্রতিদিনই কাজ করছি। ফিলিস্তিনি জনগণের কাছে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয় সে বিষয়ে কাজ করছি আমরা। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও গাজা জুড়ে থেমে নেই ইসরায়েলের আগ্রাসন। বর্বরতার মাত্রা ছাড়িয়ে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে আইডিএফ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।